हे गाइस वेलकम टू माई चैनल আমি পলাশ তোমাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি একটি স্টিল লাইফ ড্রয়িং এবং প্রপারলি একটি স্টিল লাইফ কীভাবে করা যায়, তার প্রপোর্শন কী আছে, তার মেজারমেন্ট কী আছে, টোটালটা আজকে ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। তো যারা যে কোনো ড্রয়িং করতে গেলে তো মেজারমেন্ট অবশ্যই লাগে। তো আজকের এই স্টিল লাইফের মাধ্যমে আমি তোমাদেরকে মেজারমেন্ট এবং প্রপোর্শন কীভাবে ঠিক করা যায় আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তো গাইজ প্রথমে আমরা শুরু করলাম ব্লক ড্রয়িং দিয়েই। এখানে তোমরা যে স্টিল লাইফটি দেখছো পাশে রেফারেন্স হিসেবে, সেখান থেকেই আমরা এই ড্রয়িংটি শুরু করলাম এবং এই শেপের মধ্যে একটি মিডিল লাইন আমি কল্পনা করে নিয়েছি এবং সেটি আমি এখানে প্র্যাকটিক্যালি করার চেষ্টা করছি। সেই মিডিল লাইনটাকে কেন্দ্র করে কিন্তু আমরা দুই পাশের লাইনগুলোকে ডিভাইড করছি তার গ্যাপ। সঠিক গ্যাপ আর সঠিক মেজারমেন্ট যদি না ধরতে পারি তাহলে কিন্তু স্টিল লাইফ ঠিকঠাক দাঁড়াবে না। তো আমি আমার মতো করে খানিকটা চেষ্টা করছি। আমি সবসময় চেষ্টা করি যতটা সহজে ড্রয়িং করা যায়, কারণ দেখো একটা কঠিন ড্রয়িং দেখে প্রথমে কঠিন আমাদের মনে হয়, কিন্তু সেটাকে তার ডিপে ঢুকতে হবে, সেটাকে বেশি করে ফিল করতে হবে। আর ফিলটা কী করতে হবে, যদি আমরা একটা মিডিল এখানে বোঝানোর জন্য আমি টেনেছি একটি মিডিল পয়েন্ট বা মিডিল লাইন, সেই মিডিল লাইন থেকে ডান দিকে বা বাঁ দিকে তার কতটা গ্যাপ আছে, সে কতটা লম্বা আছে, সে ল্যান্ড থেকে কতটা উপরে আছে, সে এই যে পেপারটার উপরে আমরা করছি কম্পোস্টটা, সেই পেপারের বাঁ সাইড থেকে পট দুটি কতটা দূরত্বে অবস্থান করছে, বা ল্যান্ড থেকে কতটা দূরত্বে অবস্থান করছে, বা উপর থেকে কতটা দূরত্বে অবস্থান করছে, এই চারিদিকের গ্যাপ বা নির্দিষ্ট জায়গাগুলি যদি আমরা ঠিকঠাক দেখতে শিখি তাহলে কিন্তু আমরা সঠিক জায়গায় কম্পোজ করতে পারবো স্টিল লাইফ। আর এটা তো প্রথমে আমরা গেল স্টিল লাইফটিকে ড্রয়িংয়ের ক্ষেত্রে, অর্থাৎ ড্রয়িংয়ের আগেও একটি স্টেজ থাকে, সেটা হচ্ছে এই ব্লক ড্রয়িং বা স্টাইলগুলি তোমরা দেখতে পাচ্ছ। তো এইটা কিন্তু ফাইনাল নয়, এর ভিতরে যে মেজারমেন্টগুলো দেখতে পাচ্ছ সেটা সবটাই ইরেজ হয়ে যাবে এবং ইরেজ হওয়ার পর ফাইনালি যখন আমরা শেডিং দিয়ে ড্রয়িংটি শেষ করব তখন কিন্তু দেখলে মনে হবে না ঠিক আছে ড্রয়িংটি। তো এবার আমরা ভিতরে মেজারমেন্টগুলোকে ইরেজ করে নিচ্ছি, কারণ আমাদের ভিতরের যে মেজারমেন্টের লাইনগুলো ছিল সেগুলোর কাজ এখন শেষ। এবার আমরা চলে আসলাম শেডিংয়ে। তো প্রথমে আমি শেডিং দিয়ে শুরু করলাম এখানে ব্যাকগ্রাউন্ড, কারণ ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একটা লেয়ার শেড দিয়ে নিই সেক্ষেত্রে আমার পাত্র দুটি খুব সহজেই বেরিয়ে আসবে এবং তাতে করে আমার দুটো কাজ এগিয়ে যাবে। সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডেও বেশি শেড করার দরকার নেই এবং আমার পটে খুব বেশি টোন দেওয়ার দরকার হবে না। আর এই পটে শেডিং করতে করতে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে পটের ওজন বা ওয়েট কতটা। আমি বলতে চাইছি যে পটটি কিসের তৈরি, অর্থাৎ চীনামাটির তৈরি না প্লাস্টিকের তৈরি না কাচের তৈরি। এখানে আমরা যদি ভালো করে ফলো করি তাহলে দেখতে পাবো আমরা বাড়িতে যার বাড়িতে যা যা জিনিস আছে, যদি আমরা স্টিলের পট দেখি বা যদি আমরা কাচের পট দেখি বা যদি আমরা প্লাস্টিকের পট খুব ভালো করে দূর থেকে দেখি লাইট ফোকাস ফেলে, তাহলে আমরা দেখতে পাবো প্রত্যেকটার যে ত্বক অর্থাৎ বডি, তার গ্লেজ কিন্তু তার সেই ম্যাটেরিয়ালস অনুযায়ী আলাদা আলাদা। সেইটাকে ফলো করাটা খুব জরুরি। অর্থাৎ এইটাকে আমরা অনেকে অবজার্ভ করতে পারি না, কিন্তু চেষ্টা করতে হবে। এটা কোথাও লেখা নেই বা এর প্রসেস কোথাও লেখা নেই, কিন্তু এটা অবজার্ভ করতে করতে আস্তে আস্তে আমরা শিখতে পারবো যে কোন বস্তু বা কোন পটের কেমন ওয়েট হবে এবং তার শেড কেমন হবে। শেডের উপরে ডিপেন্ড করছে তার ওয়েট কতটা বোঝাতে পারবো। তো ধীরে ধীরে আমরা সেই চেষ্টা করছি, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো স্কিপ না করে। আশা করি স্টিল লাইফ নিয়ে তোমাদের একটা ছোট্ট ধারণা আমি দিতে পারবো। আর এরকমই আরেকটি স্টিল লাইফের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো, তাহলে তোমাদের আর একটু আইডিয়া হয়ে যাবে। তো দেখতে থাকো শেষ অবধি এবং এনজয় করো পুরো ভিডিওটি। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও, কারণ তোমাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি ইন্সপায়ার করে এরকম ভালো ভালো ভিডিও বানাতে। আর পারলে বন্ধুর সাথে অনেক বেশি বেশি করে শেয়ার করো। আর অবশ্যই করে কমেন্টসে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো। আর নতুন হয়ে থাকলে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো, নিচে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব বাটনটিকে চেপে দিও আর পাশে থেকে অল ক্লিক করে দিও, তাতে আমার প্রত্যেকটি ভিডিও আপডেট সবার আগে পেয়ে যাবে।
We were traveling the mountains just to find the loudest seas. We set down by the fire, knowing we could aim higher, but we didn't know that yet. So if you want something to hold on to, gotta find it first. But here I am, 'cause I've been laying under palm trees, waiting for the summer, knowing there's nowhere to go. 'Cause I am happy on this island, wanna be my farmland. I don't ever want to leave, I'm in a tropic club. I remember the ocean wind, memories die out too hard. But we were traveling the mountains just to find the loudest seas. We sat down by the fire, knowing we could aim higher, but we didn't know that yet. So if you want something to hold on to, gotta find it first. But here I am, 'cause I've been laying under palm trees, waiting for the summer, knowing there's nowhere to go. 'Cause I